হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে এখন বাজে 6টা। অনেক সকাল সকাল চলে এসেছি। রোদ কিন্তু উঠে গেছিলো, আবার দেখলাম মেঘে পুরো ঢেকে গিয়ে রোদ কিন্তু চলে গেছে। তো দেখে যেন মনে হচ্ছে এখন একদম ভোরবেলা। তো আজকেও রয়েছে অনেক তাড়া। আর আজকে আমি একটা জায়গায় একটু যাব, তো ওই জন্য সকাল সকাল চলে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে একটু হারভেস্ট না করলেই নয়। আর আজকেও যদি ভেন্ডিগুলোকে না তুলে তাহলে আর ওটা খাওয়ার মতো কালকে থাকবে না। তো তুলতেই চলুন যা ইনফরমেশান আছে, যা বলার আছে বলতে থাকি। চলুন। তো প্রথমেই চলে এসেছি এখানে ভেন্ডি তুলতে। আর আজকে মনে হচ্ছে অনেকটা ভেন্ডি হবে, কারণ অনেকগুলো ভেন্ডি বেশ ম্যাচিওর হয়েছে। আর এই যে ভেন্ডিগুলো কিন্তু বেশ কচিই আছে। তো আমরা শীতের বাগানের প্রস্তুতি কিন্তু অল্প অল্প করে শুরু করে দিয়েছি, কারণ শীতের আর খুব বেশি দেরি নেই। আর মাস দেড়েক পর থেকেই কিন্তু শীতের মোটামুটি বাগান শুরু হয়ে যাবে। তো 1.5 মাস সময় দেখবেন চোখের সামনে দিয়ে একদম হুড়মুড়িয়ে বেরিয়ে যাবে, কোথায় বুঝতেই পারবেন না। তো এখন থেকে অল্প অল্প করে শীতের কিছু কিছু সবজি তো আমি বসাচ্ছিও, আপনারা দেখছেন। এই যে পালং, মূলো, ধনেপাতা, এইগুলো একটু একটু করে বসাতেও পারেন। আর না বসাতে চাইলেও ঠিক আছে, কারণ এগুলো তো আর কদিন পরে খুব ভালো হবে। এখন বসালে বৃষ্টি যেহেতু যখন তখন হচ্ছে, একটুখানি কিন্তু কেয়ারে রাখতে হবে। তো এবার অল্প স্বল্প আপনারাও করতে পারেন, আর দেরি না করে অল্প স্বল্প শীতের বাগানের প্রস্তুতি শুরু করে দিন। এই দেখুন, আজকে কিন্তু প্রচুর ভেন্ডি হয়ে গেল। এই যে অনেকটা ভেন্ডি পেয়েছি, আর সবই একদম খুব কচি আছে। এই যে আজকে আর আমার কাঁচি লাগেনি, হাত দিয়েই কিন্তু খুব মটমট করে ভেঙে নিলাম। এবার এখানে চলে এলাম এই যে লঙ্কা তুলতে। এই দিকের লঙ্কাটাও বেশ কিছুদিন তোলা হয় না। আসলে লঙ্কা যখন ম্যাচিওর হতে শুরু করে তখন কিন্তু প্রত্যেক দিন ওরা ম্যাচিওর হয়ে যায়। তো প্রত্যেক দিনই কিছুটা করে লঙ্কা তুলতে হয়। আর লঙ্কা যদি খুব ভালো করে তুলে না নেওয়া হয় বেশি বেশি করে, তাহলে কিন্তু পরের ধরাটা আবার এতটা ভালো আসে না। তো এই যে এই ছোট ছোট টবে যে গাছগুলো দেখে দেখুন একদমই পছন্দ হচ্ছে না, কিন্তু লঙ্কাগুলো খুব ভালো হয়েছে। তো এদিক থেকে বেশ অনেকটাই তুলে নিলাম। এবার চলে এলাম এই যে এই গাছটার কাছে, আর চলুন তুলি। এই যে পাশে আনারস গাছগুলোর কারণে কিন্তু এতদিন একদম ভালো করে এই পাশ থেকে তুলতে পারতাম না। এবার আনারস গাছগুলো আর নেই এখানে। এইদিকে লঙ্কাগুলো শান্তি করে তোলা যাচ্ছে। প্রত্যেক দিনই এসে কিন্তু খোঁচা খেতাম। এই লঙ্কা অনেকই তোলার মতো হয়ে গেছে, কিন্তু একদিনে এতটা তো তোলা যাবে না, অল্প অল্প করে রোজ তুলে নেব। আর সাইজগুলো এত সুন্দর হয়েছে, আর যেহেতু একদম খুব ভালো ম্যাচিওর হয়ে গেছে, ঝাল তো হয়েছে দারুণ। আর এই যে আমার বোনরা বলছো, দিদি ভাইয়েরা বলছো কবে লঙ্কা করতে পারবো। নিশ্চয়ই তোমরাও লঙ্কা করতে পারবে, কারণ দেখো আমারও কিন্তু আগে লঙ্কা হতো না। এবার বসাতে বসাতে দেখো আমার বাগানে এখন কত লঙ্কা হচ্ছে। আর এই গাছটাতে তো বলারই নয়, একেবারে মিরাকেল হয়ে গেছে, কারণ 3 বার এরকম লঙ্কা দিচ্ছে। ভবিষ্যতে আরও নিশ্চয়ই পাওয়া যাবে। ব্যাস, আজকে আর তুলব না। তো আজকেও কিন্তু তুলে নিলাম বেশ, এই দেখুন অনেকটা লঙ্কা। হ্যাঁ, আজকেও কিন্তু অনেকটা হয়েছে। তো 250 গ্রাম তো মনে হচ্ছে হবেই। আর এদিকে কচুর ফুলটা দেখছি আজকেও ফোটেনি, হয়তো কালকেই ফুটে যাবে। আজকে বরবটিও তোলার ছিল অনেকটাই, কিন্তু বরবটি খুব বেশি আমি তুলব না। যে কটা একেবারে না তুললে বুড়ো হয়ে যাবে সেই কটাই তুলব, কারণ প্রথমেই যে বললাম আজকে একটু বেরোবো, সকাল সকালই বেরোবো। তো বেশিক্ষণ এখানে সময় দেওয়া যাবে না, তাহলে আবার আমার ওদিকে দেরি হয়ে যাবে। এই যে ঘরের চারাতে একটা জিনিস কিন্তু একটু অন্যরকম হয়েছে। একই বীজের হলেও, মানে একই জাতের হলেও, এই বরবটিটা কিন্তু একটু সাদা সাদা হয়েছে। আর যে বীজটা আমি রেখেছিলাম, আপনারা দেখেছেন ওইদিকে আমার যে বরবটিটা হতো, সেটা কিন্তু হতো সবুজ, একদমই সবুজ। এটা কেন যে জাতটার
ইয়ে চেঞ্জ হয়ে গেছে, ভ্যারাইটিটা একটুখানি হলেও চেঞ্জ হয়েছে। যে এটা যেমন সাদা সাদা হচ্ছে, আর ওইগুলো একদম সবুজ হতো, কিন্তু ধরেছে প্রচুর। এই দেখুন, প্রত্যেক দিনই প্রায় তুলে নিচ্ছি, তাও প্রচুর হয়ে যাচ্ছে, অনেকটা তুলে ফেললাম। তো আজকে ছাদে আর থাকা যাবে না, আপনাদেরকে নিচে যে শীতের বাগানের আমার প্রস্তুতি চলছে সেইটাও একটুখানি দেখাবো। চলুন, ছাদে আর সময় দিলে নিচের বাগান দেখানো যাবে না। তো আজকেও কিন্তু একটা ছোট্ট আর সুন্দর হারভেস্টিং হয়ে গেছে, আর কি ফ্রেশ আর তরতাজা। দেখুন, একটু আগেই হয়তো বৃষ্টি হয়েছে, টেবিলটা এখনও শুকায়নি। চলুন এগুলো নিয়ে এবার গুটিয়ে পাটিয়ে নিচে কি কি কাজ হয়েছে দেখাই। তো চলে এলাম নিচের বাগানে, আর এদিকে সে প্রথমেই দেখুন এই যে ট্যাঙ্কির ওপরে উঠিয়ে দিয়েছি কয়েকটা গাছ। যদিও অন্তিম ওঠাতে চাইছিল না, কারণ স্প্রে করতে হয় ফলের গাছগুলোতে, কিন্তু ট্যাঙ্কির ভেতরে ঢোকার কোনো রাস্তাই নেই। তো আমি বললাম রেখে দিতে, কারণ এই যে নিচে এখানে এত গাদাগাদি হয়ে গেছিলো, গাছগুলো একদম বাড়তে পারছিল না। তো এখানে দিয়ে দিয়েছি, এখানে একটুখানি ফাঁকা হয়েছে, এখন আশা করছি ভালো করে ওরা বাড়বে। আর এদিক থেকে দেখুন আমার পেছনের বাগানটা কিন্তু একদম সুন্দর তৈরি হয়ে গেছে। আসলে পেছনের বাগানটায় শীতের জিনিসগুলো একটু তাড়াতাড়ি দেব কিছু গাছ, কারণ এখনও একটু রোদ পাচ্ছে, আর শীতে তো একদমই রোদ পায় না, তাই এটা একটু আগে আগেই রেডি করি। তো এই বেডগুলো কিন্তু বেশ বড় বড়, আর বেশ অনেকটাই আমার পেছনে জায়গা আছে, কিন্তু জায়গা থাকলেও কি হবে, শীতের সময় একটুকু রোদ পড়ে না, তো মনোপুত ফসল তো আর কিছুই পাওয়া যায় না। এখানে দিয়ে দিয়েছি আমি কয়েকটাই যে কপির চারা, আর ওদিকে দিয়েছি 4টে বেগুনের চারা। কপির চারা আরও নিয়ে আসবো, এখানে দিয়ে দেবো, এটা ফুলকপি। তবে ছায়া হলেও এখানে কিন্তু মূলো, ধনেপাতা, পালং শাক এইগুলো হয়। তো আপনাদের যাদের এরকম শীতকালে ছায়া জায়গা পড়ে, জায়গাতে ছায়া পড়ে, সেখানে কিন্তু মূলো, ধনে পাতা, তারপর পালং শাক এই সব জিনিসগুলো করতে পারেন। গত বছর কিন্তু ওগুলো আমার ভালোই হয়েছিল। তো এখানে আমার রয়েছে 5টা বেড, 5টা বেডের মধ্যে এটা মোটামুটি ফিক্সড হয়ে গেছে। এই যে আখ আছে, এটাতে এক পাশে একটা ফুল গাছও এখানে বানিয়ে নিয়েছি। আর এই যে একদিন এখানে ছোট্ট একটা মাচার মতো করে দিয়েছিলাম, তো সেই পুঁই গাছটা এই যে এটা বেয়ে বেয়ে কিন্তু উঠে গেছে বেশ অনেকটা। এখানটা যেহেতু সেরকমভাবে একটু রোদ পড়ে না, মানে রোদটা একটু কম পড়ে, তো এই যে লম্বা লম্বা হয়ে গেছে, সরু সরু হয়ে গেছে। আর ওই বেডটাও মোটামুটি এই যে কচুর শাকগুলো হয়, আর গত বছর হয়েছিল খুব ভালো বেগুন। আর শীতে এই যে কচুর শাকগুলো যখন মরে যাবে, তখন আবারও ভাবছি বেগুনই দিয়ে দেব। আর এদিকে দেখুন যে নিম গাছ থেকে আমি নিম পাতা তুলি, এখানে 2টো নিম গাছ রয়েছে, তো এবারে আবার মুড়িয়ে কিন্তু কেটে দেওয়া হয়েছে। তো এই রকম করে প্রত্যেক বছর কেটে দেওয়া হয় বলেই গাছটা ছোট আছে, গাছটাকে বড় করব না, আর সেজন্যই আমি কিন্তু ছাদে একটা গাছ করতে অলরেডি শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি আবার একদিন এই যে কচুর শাকটা খেয়ে নিতে হবে, অনেক কচুর শাক হয়েছে আবার। এবারে চলুন গোলাপ গাছগুলো একটু দেখাই। গোলাপের একদম অন্তিম নার্সারি বানিয়ে দিয়েছে। এই দেখুন কত যে গোলাপ কিনেছে, এত নেশা গোলাপের, প্রচুর গোলাপ এই যে উঠিয়ে রেখে দিয়েছে প্রাচীরের ওপর দিয়ে। এই দেখুন ওই দিকে পুরো এতগুলো রেখে দিয়েছে ওপরে, আর নিচেও রয়েছে প্রচুর গোলাপ। গোলাপেরও অনেকটা কাজই হয়ে গেছে, এদের মোটামুটি একটু রিপোর্টিং যেগুলো বাকি ছিল সেগুলো রিপোর্টিং হয়ে গেছে। আর এদের তো কাটতে হবে, এখন দেরি আছে, এদের মনে হয় ওই অক্টোবর মাসের দিকে কাটবে। যখন কাটবে তখন তো শেয়ার করবই আপনাদের সাথে। আর এদিকে বেশ কিছু জবা এনেছিল অনলাইন থেকে, সেই জবাগুলোর অবস্থা তো খুব একটা ভালো বলে মনে হচ্ছে না।
এই যে এরকম হয়ে আছে, দু একটা থেকেও এই যে এটা তো খুবই বেহাল অবস্থা। জবাগুলোর কিন্তু ভালোই দাম নিয়েছিল। আর এই যে যে এলাগুলো বেরিয়ে বেরিয়ে দেখুন, এলাগুলোই বেশি বড় হয়ে গেছে। আর এই যে মূল গাছটাই কিন্তু এখন দমে যাচ্ছে। আসলে এই গাছটাতেই ওই গ্রাফটিংটা বাঁধা ছিল, তো গোড়া থেকে ওই দেশি গাছটাই বেরিয়ে গেছে। তো আপনাদের এরকম গ্রাফটিং গাছে যদি এরকম দেশি গাছ বেরিয়ে যায় তাহলে ছোটোবেলাতেই কিন্তু কেটে দেবেন। আমরাও এটা কেটেই দেব। এই দেখুন এখানেও বেরোচ্ছে, তা না হলে পরবর্তীতে এরই বেশি জোর হয়ে যাবে আর এই যে গ্রাফটিং গাছটা কিন্তু আস্তে আস্তে মরে যাবে। এই যে এখানের অবস্থা দেখুন, এইটা হচ্ছে গ্রাফটিং গাছ, ছোট্ট 4টে পাতা রয়েছে মাত্র। আর এখানে এই যে দেশি গাছটারই কিন্তু বেশি জোর হয়ে গেছে। আর এই জবাটা এই যে গরমের সময় প্রচুর পরিমাণে মিলিবাগ ধরতে একটু কেমন হয়ে গেছিলো, বৃষ্টিতে দেখুন চেহারা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর রয়েছে এটা 10 ইঞ্চি টবে। তো এদিকেও গাছের আর এক সাম্রাজ্য হয়ে গেছে। এগুলো হচ্ছে সব অন্তিমের বাগান। মানে ও যে গাছ কিনতে ভীষণ ভালোবাসে আর শুধু গাছ কিনে নিয়ে আসে। আর এইখানে ছায়াতে রেখে দিয়েছি, এই যে চন্দ্রমল্লিকাগুলো লাগানো হয়েছে, কিন্তু আর ছায়াতে রাখার দরকার নেই। যে 2-3 দিন হয়ে গেছে, এবার কিন্তু বের করে দিতে হবে। এদিকে রয়েছে জারবেরা। এবারে কিন্তু জারবেরাটা সিন্ডারে রাখার কারণে একদমই কিচ্ছু হয়নি, এই যে মরেনি কিন্তু একটাও। এই আবার সবে একটু একটু ফুল দিতে শুরু করেছে। আর আমার এক বোন বলছিলে শীতের ফুল কবে করবে। শীতের ফুল কিন্তু এখন দেরি আছে, এখন চন্দ্রমল্লিকা আর যদি গাঁদা বাড়িতে হয়ে থাকে সেই গাঁদার কাটিংগুলো আস্তে আস্তে করে বসানো শুরু করতে পারো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।